12 রবিউল আউয়ালের দিন আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবী আসতেন। সাহাবীরা আমার নবীর সামনে 12 রবিউল আউয়ালের দিন নবী দুনিয়ায় তশরিফ আনয়ন করেছেন, এইটাকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করতে গিয়ে মসজিদে নববীর ভিতরে নাচতো, ওয়াজদ করতো। কি করতো? ওয়াজদ করতো। আমরা যদি বুঝার জন্য বলি রক্স করতো, সুফিদের ভাষায় বলে ওয়াজদ করতো। একটা আল্লাহর প্রেম, নবীর প্রেম অন্তরে নিয়ে বেখুদে হালত ওনারা করতো। আমার নবী দেখতেন এই কাজ হচ্ছে মসজিদে নববীর ভিতরে। কোথায় হচ্ছে? মসজিদে নববীর ভিতরে। আমার নবী তো জানে যে আমি রাসূল এই দিনের মধ্যে দুনিয়ায় তশরিফ আনয়ন করেছি, এইটাকে কেন্দ্র করে আমার এই সাহাবীরা মসজিদে নববী, আমার মসজিদের ভিতরে এই সাহাবীরা রক্স করছে, ওয়াজদ করছে। আমার নবী তো নিষেধ করেন নাই। পয়েন্ট হচ্ছে এটা নবী নিষেধ করেন নাই। তাহলে বোঝা গেল 12 রবিউল আউয়ালের দিনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আনন্দ উদযাপন করতেন। আনন্দটা কি? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর নবীর সম্মান বর্ণনা করা, এইগুলা। তো এখানে বুঝাচ্ছি এটা যে আমরা মুসলমানেরা মিলাদুন নবী নিয়ে যে একটা ধরপাকড় অবস্থার মধ্যে পড়ে যায়, আসলে এটা এত কঠিন করার মতো কোনো কিছু নেই। মিলাদুন নবী কি? মিলাদুন নবীর মাহফিলের মধ্যে তৌহিদের আলোচনা হচ্ছে, ঈমানের আলোচনা হচ্ছে, জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছে, আল্লাহর নবীর শান সম্পর্কে আলোচনা হচ্ছে, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আলোচনা হচ্ছে। খারাপই তো কিছু নাই। এখানে কি নাচ গান হয়? খারাপই কিছু হয়? শরীয়তে নিষেধ আছে এমন কোনো কাজ হয় না। আমরা মিলাদুন নবী করি, অন্য কোনো মুসলমান ভাইয়েরা ইসলামিক সভা করে, তারাও কিতাবের কথা বলছে, আমরাও কিতাব থেকে কথা বলছি। তো এটা যারা নবীকে ভালোবাসে, যারা মিলাদুন নবী করে না তারা নবীকে ভালোবাসে না, আমি এটা বলতেছি না। সব মুসলমান নবীকে ভালোবাসে, এটা মিথ্যা না। সব মুসলমানের অন্তরে নবীর প্রেম আছে, হয়তো কম বা বেশি হতে পারে, কিন্তু সবাই ভালোবাসে। তো মনে রাখবেন, যদি আপনি দেখেন যে কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর নবীকে ভালোবেসে, যেই নবীকে জানের চাইতে, মালের চাইতে, পরিবারের চাইতে, দুনিয়ার চাইতে, সমস্ত কিছুর চাইতে বেশি ভালো না বাসলে ঈমানের স্বাদ আল্লাহ দেয় না, ঈমান আল্লাহ অন্তরে দান করে না। সেই নবীকে সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই নবীর ভালোবাসাকে কেন্দ্র করে কেউ যদি নবীর সম্মান নিয়ে আলোচনা করার জন্য একটা মিলাদুন নবীর আয়োজন করে, কখনো উনার উপরে কোনো ফতোয়া আরোপ করবেন না, কারণ উনার উদ্দেশ্য সব নবীর প্রেমে করেছে।